এখন আপনাদেরকে দেখাবো যে আপনার এটাকে যেমন এই যে টেবিল আছে, টেবিলের ভিতরে অনেকগুলো নাম্বার আছে। নাম্বারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কমা দেওয়া আছে আপনার, 3 ডিজিটের পরে আপনার কমা দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, এইভাবে যেমন আপনাদের কমা দেওয়া আছে এবং পরবর্তীতে আপনাদেরকে ডট দেওয়া আছে। নাম্বারে যেটা আমরা বলে কত হলে নাম্বারে রূপান্তর করবেন। আপনারা একটা কিছু লিখেছেন, এটাকে এই ফরম্যাটে আমরা কিভাবে নিয়ে আসবেন। আপনারা একটা কিছু লিখেছেন, এই ফরম্যাটে আপনারা সেটা কিভাবে আনবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যে কাজটি করবেন, প্রথমে যে কাজটি করবেন আপনি এটাকে ইরেজ করে দিবেন। ইরেজ করে দিলাম, তারপর এখানে নাম্বার দিলাম আমরা 1 2 5, এই যে নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে হয়ে যাওয়ার কারণ হলো অটোমেটিক্যালি আমি আপনাদের Ctrl+Shift+1, যেমন এখানে যদি আমি নেই, অন্য জায়গায় প্রেস করলে অটোমেটিক, কারণ এখানে ফর্মুলাটা অলরেডি করা আছে। আমি আপনাদেরকে সুন্দর করে আবার দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে করব। আমি পাশে এটা টেবিলে দেখাচ্ছি। দেখেন, আহ, এখান থেকে আমরা কিছু নাম্বার নিলাম, এখান থেকে এখান পর্যন্ত আমি কিছু নাম্বার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু আমি নাম্বার নিলাম 2 4 5 8। আচ্ছা, এখানেও কিছু নাম্বার নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এটা আমি, আচ্ছা এই নাম্বার গুলাকে আমি কি করব, সব সেলগুলোতে নিব। নিলাম, আমরা বিভিন্ন ভাবে নিতে পারি, আপনি দুই একটা বিভিন্ন ভাবে নেন, নিতে পারেন। আমি নিতে পারি। আচ্ছা, সব থেকে সিলেক্ট করে আমি পুরোটা নাম্বার নিলাম। আচ্ছা, ভালো। উম, এখানে দশমিক আসছে, দশমিক কেন না আসে, এটা করলাম। এটা ডিলিটে বলছিলাম, একটু ডিলিট করে দিলাম। আবার দিচ্ছি, কিছু নাম্বার দিচ্ছি। তারপর এটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, আপনাদের যাই, এটা নেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা যে কাজটি করবেন, Ctrl+Shift+1 প্রেস করবেন। দেখেন অটোমেটিক্যালি চলে আসে। Ctrl+Shift আপনারা যে কাজটি করবেন, আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি। এখানে হলো কি করবেন, Ctrl তো Shift+1, তো এই কাজটি করবেন। এই কাজটি
করবেন। যাতে আপনি ইন্টার প্রেস করবেন, কন্ট্রোল-শিফট-1 চাপলে, সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল-শিফট-1 চাপলে আপনার এই ধরনের এই নাম্বারটি কনভার্টেড হবে। তো ধন্যবাদ সকলকে।